সে কমর থেকে পিস্তল বের করে আমার ছোট ভাইয়ের মাথাতে ঠেকা দিছে। সে কমর থেকে পিস্তল বের করে আমার ছোট ভাইয়ের মাথাতে ঠেকা দিছে। পরে আমি হাতটা ধরে হাতটা উপরে করছি, করার পর তার শরীরটা ধরে আমি এক ঝাড়া মারছি। রাষ্ট্রপতির বাড়িতে হামলা করা হয়েছে, কে বা কাহারা হামলা করা হয়েছে এইটা নিয়ে চাঞ্চল্যকর তথ্য এবার বেরিয়ে আসছে। প্রিয় দর্শক, দেখছিলেন ভিডিওর বিশেষ কিছু অংশ। এই হামলার জের ধরে কিন্তু এনসিপি নেতা গ্রেফতার হয়েছে। তাহলে কি এই এনসিপি নেতা তারাই গিয়ে হামলা করলো সেখানে? আপনাদের সত্যতা জানতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। চলেন ভিডিওর মূল অংশটুকু আমরা দেখে আসি স্ক্রিন থেকে। দেখি ভাই কোমরে তুলে নেয় এখান থেকে আঘাত কোন আচ্ছা মার উপরে গেছিল মোটরসাইকেল ভাঙছে নাকি? ঝাড়া মারার পর সে সরে যাওয়ার পর সে আবার পিস্তলটা বের করে আমার ছোট ভাইয়ের মাথাতে মনে করেন ঠেকাই দিছে। পরে যখন আমি আমার বড় ভাইদেরকে ফোন দিছি, ওরা টোটালি অনেক কজন আসছিল, অনেক কজন আসার পরে সবাই পালাই গেছে বাইক নিয়ে, এবং দুজন আটকা পড়ছে। যে দুজনের মধ্যে দুজনে থানাতে আছে। আমার বড় ভাইদেরকে আমি ফোন করছিলাম, আমার বড় ভাইরা সবাই পার্কে মরে আসছে, আসিয়া ওকে আটক করছে এবং তারা আসিয়া এখানে এনসিপি পরিচয় দিছে এবং এনসিপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক মানে নয়ন ভাই মনে হয় সম্ভবত, জানি না, সেরকম নাম জানি না, কিন্তু এনসিপির একটা নেতা পার্কে মরে আসছিল এবং ঘটনার পরেও এনসিপি নেতা আসছিল। এদেরকে আটক করার পর যখন আমাদের বড় ভাইরা তাদেরকে আটক করলো অস্ত্র সহ এবং পুলিশকে অস্ত্র দিছে, পুলিশ এটা বলছে যে এটা সত্যি করে কি আর কি এটা অস্ত্র। এইটা অ্যাকচুয়ালি কি বলবো, বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন, এই অবস্থায় নিরাপত্তা কোথায়? পার্কের মোড় মানে ওখানে কিন্তু নর্মালি সব ছোটো ভাইরা বসে আড্ডা দেয়, চা খায়, হ্যাঁ, গল্প গুজব করে। এখানে হুট করে একজন অতর্কিতভাবে যদি মাল নিয়ে মানে পিস্তল নিয়ে এসে গুলি করার মতো, মানে এটা কি বর্তমান সিচুয়েশনে? এটা আপনারাই বলেন যে কি। তুষারের কাছ থেকে অস্ত্রটা পাওয়া যায় এবং অস্ত্র সহ তুষার এবং তার সাথে গিয়েছে, আমরা দুজনকে এখানে নিয়ে আসি। তো এই বিষয়টা আমরা ভেরিফাই করব। যদি এটা পিস্তল হয় অবশ্যই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। পিস্তল এটা যদি ফায়ারিং পেয়ে থাকে এবং এটা যদি মানুষকে লেথাল ওয়েপন হিসেবে ইউজ করা যায়,
তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বাসায় হামলা করেছে এবং সেই হামলাকারীরা কারা ছিল না ছিল এই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত খোলামেলাভাবে কোনো উত্তর আসেনি, তবে এগুলোর খোঁজ করা হচ্ছে। যে বা যাহারাই হামলা করেছে না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। অনেকেই মনে করছে যে এগুলো পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে এবং এইটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে যদিও অনেকে, কারণ রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি বেশ ভালো লোকই ছিলেন এবং রসিক ভোজন মানুষ ছিলেন, তাকে মোটামুটি সকলে পছন্দ করে থাকেন। এদিকে এনসিপি নেতা গ্রেফতার হয়েছেন রংপুরে। এনসিপির কিছু কিছু নেতা আছে যারা উন্মাদ, যাদের আসলে মাথায় কোনো সেন্স নেই, কমন সেন্স নেই। এদেরকে আসলে মানুষ জনগণ যে কী করবে এক সময় সেটা এখন তারা টের পাচ্ছে না। এনসিপি বলে কোনো দল মনে হচ্ছে না থাকবে। যাই হোক, দিন শেষে একটা কথাই বলবো, ক্ষমতার লোভী সবাই, চেয়ারের লোভী কিন্তু সবাই। চেয়ার যদি সে পায় তাহলে সে খুশি, চেয়ার না পাইলে সে বেরাজ। সে হোক আওয়ামী লীগের লোক, সে হোক বিএনপির লোক, সে হোক জামাতের লোক, সে হোক এনসিপির লোক। আপনি আমি পাবলিক ধৈঞ্চা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় ধরে নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য।